আপনাদের সাথে রাসের দিনের সকালের ভিডিওটা তো শেয়ার করেইছি। আর এই সাজটা সেজেছিলাম রাসের দিন রাত্রিবেলায়। আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন আর কথা নয়, দেখে আসি আমাদের বাড়ির সামনে রাস্তাটায় কেমন ভিড়, দেখুন একবার। দেখলেন তো কেমন ভিড় ছিল রাসের দিন রাত্রিবেলা, প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা জানেন তো রাসের দিন সন্ধেবেলাটা খুব কমই ঠাকুর দেখতে বেরোই একটু রাত হলে, তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর এদিকে দেখুন আমাদের সামনে যে বালাজি ঠাকুরটা পূজা হয়, সেখান থেকেই সন্ধেবেলা মালপোয়া ভোগ বিলি করা হচ্ছিল। আর দেখুন এখানে কেমন ভিড় জমে গেছে। কোথায় বেড়াতে? এই যে সারা নবদ্বীপ ঘুরবো। কি জন্য? এই যে ঠাকুর ঠাকুর দেখবো। ও একা একা? একা একা আবার কি? আমার জন্য কি আনবেন? বেশ, ওই ঠাকুরের খিচুড়ি আনবো। ঠিক আছে, যান, সাবধানে ঘুরে আসুন। টাটা। টাটা বলে দিন। ইয়ে দিয়ে দেবো, ইয়ে নিয়ে আসবো, আইসক্রিম নিয়ে আসবো। ঠিক আছে, টাটা বলে দিন। টাটা। আর এদিকে তো দেখলেন বাবাও রেডি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লো, আর এদিকে আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তবে আমি ওর সঙ্গে যাব না, আমি যাব আমার মায়েদের সাথে। আর ও আমাকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। আর যাওয়ার পথে কয়েকটা ঠাকুর তো দেখা হয়েই গেল। তা এই দেখুন রাস্তাঘাটে খুব ভিড়, সব জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে, তার মাঝখান দিয়ে ও আমাকে নিয়ে গেল আমাদের বাড়ি। তা আপনাদের কেমন লাগছে আমাদের নবদ্বীপের রাসের ভিডিওগুলো দেখতে কমেন্ট করে কিন্তু জানাবেন। তা আমরা এখানে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। আর আমাদের টোটো বলা ছিল, সেই টোটো আর আসতে পারেনি, তাই আমরা অগত্যায় হেঁটেই বেরোলাম। ভাবলাম যে বেরিয়ে যাই, রাত করে লাভ নেই, রাস্তায় হয়তো একটা ফাঁকা টোটো পেয়েই যাব। কিন্তু না, রাস্তায় যতই টোটো দেখি না কেন সব টোটো রিজার্ভ। আর অগত্যা আমাদের হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হলো। এখানে একটা অ্যানাকোন্ডা সাপের প্যান্ডেল করেছিল, আর সেখানে যা লাইন কি বলবো, বিশাল লাইন। আর আমরা গিয়ে দাঁড়ালাম সবার পেছনে। ও বাবা, আমরা দাঁড়ালাম সবার পেছনে, আমাদের পেছনেও বিশাল বড় আবার লাইন হয়ে গেছে। এই দেখুন প্যান্ডেলটা, এই যেই সাপের মুখ দিয়ে ঢুকতে হলো, আর যেই ঢোকা হয়ে গেল অমনি মুখটা বন্ধ হয়ে গেল। আর ভেতরে ভেতরে শুধু কঙ্কাল আর কঙ্কাল, আমি তো দেখে পুরো ভয়েই শেষ। তা দেখে নিন কেমন প্যান্ডেলটা হয়েছে। আমি কিন্তু খুব ভীতু, আমি ভূতে খুব ভয় পাই। আর আপনারা কে কে আমার মতো আছেন কমেন্ট করে জানাবেন কিন্তু। এই দেখুন আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, আর এই দেখুন কেমন লাইন। লাইন তো আর শেষ হওয়ার নামই নেই, বিশাল লাইন পড়েছিল। আর দেখেছেন কত ভিড় রাস্তায়, সবাই এই প্যান্ডেলটা দেখতে যাচ্ছে।
এই দেখুন, এটা আমার মা, আর মাঝেরটা আমার দিদি, মানে আমার বড় মামার মেয়ে, আর পাশে আমার বোন। চলুন এবার দেখাই সব থেকে বড় শিব ঠাকুর। দেখুন একবার কত বড় শিব ঠাকুর, দেখেছেন তো? বিশাল বড় এই শিব ঠাকুরটা, ঘাড় উঁচু করে দেখতে হয়। কেমন লাগলো এই শিব ঠাকুরটা? শিব ঠাকুর দেখে চলে গেছিলাম কৃষ্ণকালী মাতাকে দর্শন করতে। এই ঠাকুরটার নাম হলো কৃষ্ণকালী ঠাকুর। ভাবলাম যে একটু কিছু খাওয়া যাক। খেয়ে দিয়েছি টুকটাক, একটুখানি পিঠে খেলাম, কারণ আমার মামার মেয়েরা এই পিঠেগুলো কখনো খায়নি। তা ওরা বললো যে তাহলে পিঠেটা খেয়ে দেখি কেমন খেতে। ওদের তো খুব ভালো লেগেছে, আর আমার বোনের তো এগুলো খুব ভালো লাগেই। তাই দেখুন ওদের রিয়াকশানটা। তা পিঠে টিঠে খেয়ে নিয়ে আবার গেলাম ঠাকুর দেখতে। চলুন দেখতে থাকুন আমরা কি কি ঠাকুর দেখি। সুন্দর বলেছে ঘুমাবে কেন? কত নারকেল লেগেছে বলো তো। বলে নেবো। দাঁড়া
তো সেদিনকে রাসের ঘোরাফেরা এখানেই শেষ হয়ে গেল। আর সেদিন এই প্যান্ডেলের ঠাকুরটা দেখে আর কোনো ঠাকুর দেখা হয়নি। আপনাদের আমার রাসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো পুরো যা যা ঠাকুর দেখেছি পুরোই ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। পুরোটা দেখেন ধৈর্য ধরে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তাই আমি চাই যে আপনারা আমার পাশে থাকুন আর এভাবেই ভালোবাসা দিতে থাকুন। আবার পরে আর একটা ভিডিও নিয়ে হাজির হব। এখনকার মতো তাহলে আসি, বাই।